নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমি আপনাদের সঙ্গে এর আগের সিরিজে প্রেম এবং বৈবাহিক জীবন সম্পর্কে প্রত্যেকটি আলাদা আলাদা রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রেম, বিবাহ এবং বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আলোচনা করব মেষ রাশির পুরুষ এবং মেষ রাশির নারীর মধ্যে বৈবাহিক সম্পর্কটা কেমন হতে পারে। একজন মেষ রাশির পুরুষ, একজন মেষ রাশির নারীর বন্ধুত্বের সম্পর্কটা কেমন হতে পারে একজন মেষ রাশির নারী এবং একজন মেষ রাশির পুরুষের প্রেম জীবন আলোচনা করব। দেখুন, বিবাহের পূর্বে জটক বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির জীবন সঙ্গীর বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে। কারণ আমি এখানে দুজন, অর্থাৎ মেষ রাশির নারী এবং মেষ রাশির পুরুষ, এদের দুজনের আলাদা আলাদা প্রেক্ষাপটগুলি বিচার ও বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, প্রথম বিষয়টা হলো, একজন মেষ রাশির পুরুষ ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন হয়ে থাকেন। তার কারণ, মেষে রবি উচ্চস্থ হয় এবং একই সাথে পরস্পর, অর্থাৎ মেষ নারী এবং মেষ পুরুষ, তারা স্নেহ মমতার বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ থাকতে তারা উভয়ে কিন্তু আগ্রহী থাকে। দেখুন, মেষ পুরুষ সাহসী, দৃঢ়চেতা, অনুরূপভাবে মেষ নারীও তাই। এই যে পুরুষদের যথেষ্ট কিন্তু পছন্দ করে, অর্থাৎ মেষ নারী মেষ পুরুষকে এই কারণেই পছন্দ করে, তার মধ্যে গতি আছে, তার মধ্যে সাহস আছে, তার মধ্যে এনার্জি আছে। দেখুন, অল্প সময়ের মধ্যে এদের মধ্যে একটা নিবিড় বন্ধুত্ব গড়ে উঠতে পারে। দুজন দুজনের স্বাধীন চেতা, ধ্যান ধারণা বাদ না দিয়ে সুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এরা। মেষ মহিলা ঘরকুনো হবে এমন ধারণা কিন্তু একদম সঠিক নয়। এতে ভয়ের কিছু নেই, কারণ মেষ পুরুষ সুন্দরের পূজারী, আর মেষ মহিলা শিশু বৎসল। মেষ মহিলা আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ভীষণ অপছন্দ করেন। যেমন, কখনো সে কোনো বিউটি পার্লারে যেতে পছন্দ করবে না, দেখা যাচ্ছে হঠাৎ করে। তার নিজের সৌন্দর্যের চর্চায়, তার নিজের রূপ চর্চায় অন্য কেউ পরামর্শ দেবে বা হস্তক্ষেপ করবে, এটা হয়তো তার পছন্দ নয়। কারণ তিনি স্বাধীন প্রকৃতির রাশি, তার সঙ্গে জড়িয়ে আছে রবির এবং মঙ্গলের প্রভাব। অর্থাৎ রবি মেষে যেরকম তুঙ্গস্থ হয়, একই সাথে রাশিটির মালিক মঙ্গল, ফলে সম্পূর্ণ স্বাধীন চেতা রাশি। মেষ রাশির কোনো পুরুষ নিশ্চল হয়ে বসে থাকবে, নিশ্চল হয়ে বসে আছে, এমনটা কিন্তু সাধারণত এদের দেখা যায় না। অপছন্দ এটা। এইসব কিছু ছোটখাটো মজার ব্যাপার নিয়ে দুজনেই কিন্তু চমৎকার মানুষ। তবে সম্পর্ক থাকা অবস্থায় কেউ যদি একই সাথে অন্য পুরুষ বা মহিলার সঙ্গে ছোটখাটো রসের আলাপ করতে চায়, তবে কিন্তু অন্যজন ক্রোধে ফেটে পড়তে পারে। এদের কারোরই উচিত হবে না অন্যের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো কিছু করা। কারণ মেষের নারী এবং মেষের পুরুষ দুজনেই কিন্তু আত্মমর্যাদাপূর্ণ। তাই এদের ক্ষেত্রে একজন আরেকজনকে কোনোভাবেই যেন না ঠকায়, কোনোভাবেই যেন তারা সত্যের বিরুদ্ধে গিয়ে কোনোরূপ গোপনে কোনো খারাপ কাজ করে, তাহলে কিন্তু বিষয়টা জটিল হতে পারে। দেখুন, মেষের মধ্যে না গতি থাকে, তার সকল কাজের মধ্যে দ্রুতগামিতা লক্ষ্য করা যায়। আমরা ভেড়াকে দেখি, ভেড়ার পালের মধ্যে দিয়ে সে চড়ে চড়ে বেড়ায়, অর্থাৎ মুভেবল, একটা স্থানে থাকা তার মধ্যে কিন্তু খুব একটা দেখা যায় না। তার মধ্যে সৌন্দর্য রয়েছে, তার দেহের সৌন্দর্যের ক্ষেত্রে উত্তম বস্ত্র লক্ষ্য করা যায়। যিনি মেষ রাশির পুরুষ আছেন, তার এমন কোনো পারফিউম বা সুগন্ধির প্রয়োজন যা তিনি নিজেও পছন্দ করেন এবং তার পার্টনার, অর্থাৎ তার জীবনসঙ্গী বা তার প্রেমিক প্রেমিকা, সেও পছন্দ করেন। যিনি মেষ রাশির নারী আছেন, তারা এমন মেষ রাশির পুরুষকে পছন্দ করেন যিনি শারীরিকভাবে ফিট থাকতে চান, শরীর স্বাস্থ্য যার ভালো, যার সমাজে কোনো খারাপ প্রভাব নেই, যিনি দ্রুতগামী এবং কর্মচঞ্চল, খুব ভালো কথা বলতে পারে। যখন সে মেষ রাশির পুরুষ হয় এবং কোনো মেয়েকে ভালোবাসে, যখন তার বন্ধুও মেষ রাশির হয়, তখন সেই মেষ রাশির মেয়েটিও চটপটে এবং ক্ষিপ্র হয়ে থাকে। সেই সুন্দরী ও বুদ্ধিমতী হয় তারা।
তার মধ্যে আকর্ষণ আছে, তার কথা বলার মধ্যে একটা নিজস্ব ভঙ্গিমা আছে, একটা স্টাইল আছে। প্রশ্ন পেলেই সে খুব সুন্দরভাবে উত্তর দেয়। তাই তাদের কথোপকথনের ধারণাটা একটু আলাদা। কথোপকথনের স্টাইলটা একটু আলাদা, একটু আকর্ষণীয়। কিন্তু অহংবোধও কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এটা একটা বড় সমস্যা। কারণ তাদের দুজনের অহংবোধ পরিপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই তারা উভয়ের নিজেকে, অর্থাৎ মেষ রাশির নারী এবং মেষ রাশির পুরুষ দুজনেই কিন্তু নিজেকে শ্রেষ্ঠ মনে করানোর একটা প্রভাব কিন্তু তার মধ্যে দেখা যায়। এক্ষেত্রে বন্ধুত্বের ছলে তাদের একে অপরের প্রশংসা করা উচিত, এবং যে অন্যের প্রশংসা করে সে স্বাভাবিকভাবেই অন্যজনের প্রতি কিন্তু মনোযোগ দেবে, তাই কি না? এখানে আমরা মেষ রাশির কথা বলছি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি যেটা দেখা যায় তাদের আত্মসম্মান এবং অহংবোধও কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তবে মেষের মধ্যে একটা গতি আছে। দ্বিতীয়ত, সে অপমান সহ্য করতে পারে না। আপনি যে কোনো মেষ রাশির ব্যক্তিকে অপমান করার চেষ্টা করুন, তারা সঙ্গে সঙ্গেই সে পাল্টা জবাব দেবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তারা কথায় ভীষণ আঘাত পায়, এবং এরকম ক্ষেত্রে তারা যদি কোনো প্রতিক্রিয়া নাও জানায়, তবুও তারা মানসিকভাবে কিন্তু গভীরভাবে আঘাতগ্রস্ত হয়ে যায় এবং চিন্তাগ্রস্ত হয়ে যায়। সুযোগ পেলে তারা কথার দ্বারা এবং শারীরিকভাবেও আক্রমণ করতে পারে। তাই যখন একজন মেষ রাশির পুরুষ একজন মেষ রাশির নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়, অথবা তার কোনো জীবন সঙ্গী আছে, তারা জিনিস মাথায় রাখবেন, আপনাকে আপনার জীবন সঙ্গীকে ভালো গুণের প্রশংসাগুলি করতে হবে। কারণ সে প্রশংসা চায়। সে মেষ, আপনিও মেষ, সেও মেষ। সে প্রশংসা প্রিয়। তার রাশিতে এবং আপনার রাশিতে, অর্থাৎ মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়। রবি মান, সম্মান, যশ, খ্যাতি, নাম সকলের কারক। তাই এরা প্রশংসা প্রিয় হয়ে থাকে। দেখুন, প্রশংসা কেনা পছন্দ করে, কিন্তু মিথ্যে প্রশংসা মেষ রাশিরা একদম পছন্দ করে না। একদম এরা কিন্তু এই বিষয়গুলো ভালোবাসে না। আপনি যদি মেষ রাশির পুরুষ আছেন, আপনি একজন মেষ রাশির মেয়েকে কোথাও নিয়ে যেতে চাইছেন, সে আপনার বন্ধু আছে, সে আপনার জীবন সঙ্গী আছে, সে আপনার প্রেমিক প্রেমিকা আছে। সে জানতে চাইবে আপনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি, তুমি কখন ফিরবে, সময়সূচিটা কি আছে, আমাদের কখন সেখানে পৌঁছতে হবে, কখন ফিরতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু মেষ ভীষণ সচেতন। সে পুরুষ, সে নারী হতে পারে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু উভয়ের ক্ষেত্রেই একই জিনিস, একই প্রবণতা লক্ষণীয় হয়। তাকে বোকা বানানো যায় না। তাই মেষ পুরুষ যদি মনে করছেন মেষ নারীকে আপনি বোকা বানাবেন, আপনি তাকে মিথ্যে বলবেন, তাহলে আপনি ধরা পড়ে যাবেন, তো আপনি সমস্যায় পড়ে যাবেন। এই কারণেই মেষ রাশির জাতকেরা যখন কোনো মেষ রাশির মেয়েকে ভালোবাসেন, তখন তারা একটি বিষয় মাথায় রাখবেন। এই রাশিটি চরপ্রধান হওয়াতে মেষ মানসিকভাবে, আবেগগতভাবে এবং শারীরিকভাবে সদা সচেতন থাকে সবসময়। প্রচন্ড সচেতন এরা। তাই এটা মনে রাখবেন যে তার অনুভূতিতে যেন আঘাত না লাগে। দেখুন, মেষ রাশির পুরুষ অথবা মেষ রাশির নারীর পোশাক পরিচ্ছদ সম্পর্কে ভীষণ সচেতনতা আছে। তারা এটাও জানে কোন স্থানে, কোন ক্ষেত্রে, কোন সময় কোন ধরনের বস্ত্রের ব্যবহার করা উচিত। যেখানে সেখানে যে কোনো বস্ত্র পরিধান করে কিন্তু তারা যায় না। তারা রুচিশীল, তাদের মধ্যে একটা রুচির অভিব্যক্তি দেখা যায়। রঙের ব্যবহার সম্পর্কে তাদের ধারণা আছে। কারণ মেষের দ্বিতীয় ভাবটি শুক্র দ্বারা শাসিত। সেখানে গান, সঙ্গীত, সৌন্দর্য আছে, ভ্রমণ আছে। তাই সে ভ্রমণ করতে ভালোবাসে। শুক্রের সৌন্দর্য সে কিন্তু উপভোগ করতে ভালোবাসে, কারণ মেষের সপ্তম ভাবটি কিন্তু শুক্রের ঘরে পড়ে। তাই তার জীবন সঙ্গীর ঘরটিতে শুক্রের ঘরটি যেহেতু পড়েছে, সেক্ষেত্রে মেষ অত্যন্ত চরপ্রবণ। এক জায়গায় বসে থাকতে পারে না মেষ, সদা চঞ্চল। যদি সে বসেও আছে, তার মন দূর দিগন্তে ছোটাছুটি করছে। তাই মানসিকভাবে মেষ ভীষণ অস্থির। আপনি নিজে মেষ রাশির পুরুষ আছেন এবং আপনার প্রেমিকা মেষ রাশির নারী। আপনি যদি তাকে বাইরে নিয়ে যান, ভ্রমণে নিয়ে যান, আপনাদের বন্ধুত্ব কিন্তু খুব ভালো চলবে। সুতরাং এখন যখন আপনি নিজে মেষ রাশির জাতক হয়ে একজন মেষ রাশির মেয়েকে স্ত্রী হিসাবে ভালোবাসবেন, তাকে গ্রহণ করবেন, তখন একটি বিষয় মনে রাখবেন, দুজনের মধ্যেই অগ্নি আছে। কারণ দুটোই কিন্তু, অর্থাৎ মেষ রাশি কিন্তু অগ্নি রাশি।
অর্থাৎ আপনি নারী হন, আপনি পুরুষ হন, দুজনের মধ্যে কিন্তু অগ্নির প্রভাব। আপনার রাশি অগ্নি প্রভাবিত রাশি এবং তার মধ্যে অগ্নির প্রভাব রয়েছে। আপনারা দুজন হয়তো ভালো বন্ধু হতে পারেন, আপনারা দুজন ভালো প্রেমিক প্রেমিকা হতে পারেন, কিন্তু বিবাহের দৃষ্টিকোণ থেকে বা দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে একটি বিষয় মনে রাখবেন, কেউই কিন্তু একে অপরের কাছে নতি স্বীকার করবে না। তাই যখন আপনারা একে অপরের ভালো গুণের প্রশংসা করেন, তখন একজন বন্ধু হয়ে ওঠার অর্থ হলো আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা আপনার জীবন সঙ্গীকে সেরাটা দিতে চাইছেন। ফলে সেও তার সেরাটা কিন্তু আপনাকে দিতে চায়, কারণ সে প্রশংসা পেলে আরো এগিয়ে যেতে চায়। সুতরাং যারাই মেষ রাশির জাতক আছেন, জাতিকা আছেন এবং আপনার পার্টনার, আপনার প্রেমিকা, আপনার জীবন সঙ্গী মেষ আছে, তারা অবশ্যই এই বিষয়গুলি একটু খেয়াল করে চলুন। সুতরাং আপনার ভালো বন্ধু হয়ে যান। কিন্তু বন্ধুত্বের ব্যাপারটা যখন আপনি এটিকে বিবাহিত দৃষ্টিকোণ থেকে দেখবেন, তখন একটি বিষয় মাথায় রাখবেন। দেখুন, আপনি অন্য মানুষটির মধ্যে তার দুর্বল দিকগুলো খুঁজে পাবেন। আপনি মেষের পুরুষ আছেন, আপনি মেষের নারীর মধ্যে দুর্বল দিক খুঁজে পাবেন। আপনি মেষের নারী আছেন, আপনি মেষের পুরুষের দিকের মধ্যে দুর্বল দিকগুলো খুঁজে পাবেন। অর্থাৎ ত্রুটিগুলো ধীরে ধীরে দেখতে পাবেন। অন্য মানুষটিও আপনার ত্রুটিগুলো দেখতে শুরু করবে। আপনার উল্টো দিকে থাকা আপনার জীবনসঙ্গী যিনি মেষ আছেন, তখন আপনি আগ্রহ হারাতে শুরু করবেন। তখন আপনি ভাববেন যে এটা আপনার সঙ্গে কি হচ্ছে। বিয়ের আগে আপনার সঙ্গে অন্যরকম ছিল এক ধরনের সম্পর্ক, কিন্তু আপনার জীবন সঙ্গী বদলে গেছে। তার আগের যে ভাবধারা সেগুলো এখন নেই। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তার ব্যবহারের মধ্যে, তার স্বভাবের মধ্যে, তার মানসিকতার মধ্যে অনেক পরিবর্তন এসছে। না, তারা কিন্তু বদলায়নি। আপনি আপনার জীবন সঙ্গীর সকল বিষয়গুলো ঠিক মতো দেখেননি, সকল দিকগুলি ভালোভাবে খেয়াল করেননি। মেষ, আপনি শুধু প্রশংসা করেছেন। আপনি অন্য মানুষটির প্রশংসা করেছেন। আপনি বলেছেন, ওহ, তোমাকে দেখতে কত ভালো লাগছে, তোমার পোশাকের রুচি খুব ভালো, তোমার রঙের সমন্বয় খুব ভালো, তোমার পছন্দ চূড়ান্ত। কারণ আপনি একজন ভালো বন্ধু পেয়েছিলেন। আপনার প্রশংসায় সেও কিন্তু ভীষণ উৎফুল্লিত হয়েছিল, সে আনন্দ পেয়েছিল, সে মনের ভাষা খুঁজে পাচ্ছিল না, তার মনের প্রকাশ সে করতে পারছিল না ঠিকভাবে, কিন্তু সে আপনার মতো একজন বন্ধু পেয়ে ভীষণ গর্বিত ছিল। কিন্তু যখন আপনি সেই মেষ রাশির প্রেমিক প্রেমিকাকে আপনার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করতে চলেছেন, তখন আপনাকে মনোযোগ দিতে হবে। সে আপনার রাগ সামলাতে পারবে না, সে কিন্তু প্রতিক্রিয়া দেখাবে। সে, আপনি যদি রাগ করে ফেলছেন, সেই রাগের প্রতিক্রিয়ায় কিন্তু সেও রাগ করবে। সে আপনার আদেশ একেবারেই সহ্য করবে না। আপনি আদেশ করলে সেও আদেশ করবে। যদি আপনাকে একজন মেষ রাশির মানুষের সঙ্গে কথা বলতে হয়, আপনি বলবেন, তুমি এটা কি করতে পারবে? অর্থাৎ ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা উচিত। তাহলে দ্বিতীয় জন আপনার কথা শুনবে। কিন্তু যদি আপনার ভেতরে স্বাভাবিকভাবেই রাগ থাকে, জেদ থাকে, আর আপনি যদি ভুল কথা বলে ফেলেন, কথার ভঙ্গিমাটা ঠিক না করেন, অপব্যবহার করেন, তাহলে উত্তরটা, প্রতিক্রিয়াটা খারাপভাবেই আসতে পারে। তখন আপনি সমস্যায় পড়বেন। এ কারণেই একজন মেষ রাশির পুরুষ, একজন মেষ রাশির নারীর বন্ধুত্ব ভালো হতে পারে, ভীষণ ভালো হতে পারে। কিন্তু যখন বিবাহের প্রসঙ্গ আসে, তখন আমরা একে অপরের নেতিবাচক, নেগেটিভ দিকটা কিন্তু দেখতে পাই। আর নেতিবাচক দিকটা জানার পর আমরা খুব দ্রুত রেগে যাই বা প্রচন্ড ক্ষুব্ধ হই। যখন একজন মেষ রাশির মানুষ অন্য মেষ রাশির কাউকে ভালোবাসে, তখন সে প্রথমে চায় কেউ তার প্রশংসা করুক। আপনি আপনার বান্ধবীর প্রশংসা করলেন, ভালোবাসার সাথে তার হাত নিজের হাতে নিলেন, তখন তার ভেতরে একটা অনুভূতি হয়, সেও আপনার দিকে এগিয়ে আসে। আপনি তার দিকে এক পা বাড়ালেন, সেও কিন্তু ভালো কিছু বলল, আপনার দিকে এক পা বাড়ালো। আপনি তার প্রশংসা করছেন, সেও আপনার প্রশংসা করছে, কিন্তু যখন আপনি তার নেতিবাচক দিক নিয়ে কথা বলবেন, তখন সেই ঘনিষ্ঠতা খুব দ্রুত দূরত্বে পরিণত হবে। তাই প্রায়শই দেখা যায় যাদের প্রেম করে বিয়ে হয়, তারা নিজেদের সেরাটা অবশ্যই দিয়েছে, কিন্তু একে অপরের খুব কাছাকাছি থাকে, বিয়ে হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারে সে তো ঠিকভাবে এটা করতে পারে না, ওটা করতে পারে না। এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়গুলিতে তারা বিরক্ত হয়। তখন মনে হয় আপনার জীবন সঙ্গী সে আর আগের মতো নেই। এই কারণেই একজন মেষ রাশির জাতককে বিয়ে করার আগে আপনার একটি জিনিস মাথায় রাখা উচিত। তা হলো আপনার প্রজ্ঞার উপর নির্ভর করা উচিত। রাগ একটি ভালো জিনিস, কিন্তু তা ধীরে ধীরে। সব ক্ষেত্রে রাগ নয়, হঠাৎ রেগে যাওয়া। ক্রোধ আমরা প্রায়শই করে ফেলি। এমন কিছু বলে ফেলি এবং পরে ভাবি আমি বাড়াবাড়ি করে ফেলেছি।
বাড়াবাড়ি করে বলে ফেলেছি, তারপর আমরা দুঃখিত হই, আমি ভুল করেছি। কিন্তু যদি এটি বারবার ঘটছে মেষের জীবনে, খুব স্বাভাবিক আশাটা। যখন দুজনই মেষ থাকবে তখন সম্ভাবনা অত্যন্ত বেশি, দুটোই অগ্নি। কারণ মেষ ক্রিয়া করার সাথে সাথে তার বিপরীত দিকে থাকা মেষ নারী প্রতিক্রিয়া জানাবে। সুতরাং ভালোবাসা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ভালোবাসায় আমাদের অন্য ব্যক্তিকে বুঝতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালোবাসায় কিছু দিতে হয়। কিন্তু মেষ আপনার মধ্যে নেওয়ার একটা অভ্যাস আছে। আপনি সম্মান চান, আপনি মর্যাদা চান, আপনি প্রশংসা চান, আপনি চান তারা আপনাকে দিক, তাহলে আপনি এগিয়ে যাবেন। কিন্তু যখন দুজনেই এভাবে চিন্তা করে, তখন এক্ষেত্রে কি প্রতিক্রিয়া আসবে একটু ভেবে দেখতে হবে আপনাকে। আপনি একজন ভালো বন্ধু হতে পারেন, কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেক টানাপোড়েন থাকবে। আর যদি এগুলি মাথায় না রেখে চলা যায়, যদি প্রজ্ঞা অর্জন না করা যায়, যদি ধৈর্য ধরতে না শেখা যায়, যদি একে অপরের গুণাবলী না বোঝা যায় এবং সেগুলোর কদর না করা যায়, ছোটখাটো ত্রুটিগুলো ধরিয়ে না দেওয়া যায়, তাহলে ধীরে ধীরে মেষ রাশির পুরুষের সঙ্গে মেষ রাশির নারীর দূরত্ব বাড়তেই থাকবে। আর এই দূরত্ব যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে ব্যবধান আরো বাড়বে। তখন প্রায়শই মেয়েটি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে সাধারণত, অথবা ছেলেটি বলবে আমি ওর সাথে থাকতে পারবো না। আর তারপর সবাই জানে এটা কি বিবাহ বিচ্ছেদের দিকে গড়াতে পারে। দুজনেই চঞ্চল, দুজনেই তাড়াহুড়ো করে, দুজনেই হঠকারী সিদ্ধান্ত নেয়, দুজনেই রাগী, দুজনেই আত্মমর্যাদাবান, দুজনেই দ্রুত সিদ্ধান্ত নেয়। তাই একে অপরের সাথে মানিয়ে নিতে হবে, নইলে সমস্যা হবে। তাই রাশির এই বিষয়গুলিকে জেনে নিয়ে আপনাকে নিজেকে আত্মবিশ্লেষণ করে এগোতে হবে, বিবাহের দিকে এগোতে হবে। প্রেম জীবনের সাথে সাথে বিবাহের দিকে এগোনোর সময় বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম যে মেষ রাশির একজন পুরুষ এবং মেষ রাশির একজন নারী, তাদের দুজনের প্রেম জীবনে, বৈবাহিক জীবনে কিরকম প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।